প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন এবং আপনারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হতে যাচ্ছেন, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ডিগ্রি কলেজে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই হচ্ছে আমাদের রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন। বিস্তারিত আলোচনা করছি কবে আপনাদের কি করতে হবে। প্রথমত, যারা আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন এবং 2026-27 শিক্ষাবর্ষে আমাদের রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে বিএ, বিএসসি, বিকম কোর্সে আপনারা ভর্তি হবেন, মেজর কোর্সে, আপনাদের সমার্থ পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত আপনাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে আপনাদের 29 মে 2026 থেকে 7 জুন 2026 মধ্যরাত্রে অর্থাৎ 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ডিএইচই ত্রিপুরা অ্যাডমিশন samarth.ac.in বা highereducation.tripura.gov.in এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। 29/5/2026 তারিখ থেকে 7 জুন 2026 মধ্যরাত্রে 12টা পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ থাকবে। তারপর আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হবে 19 জুন 2026। আপনাদের প্রত্যেকটা কলেজের মেরিট লিস্ট পাবলিশড হবে কলেজের ওয়েবসাইটে বা কলেজের নোটিশ বোর্ডে 19 জুন 2026। যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে, আপনারা ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন হবেন কলেজে গিয়ে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদের কলেজে গিয়ে ভর্তি হতে হবে। সেটা হচ্ছে 22 জুন 2026 তারিখ থেকে 23 জুন 2026 তারিখ পর্যন্ত। প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করবেন, করার পরে আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হবে 19 জুন 2026। তারপর সেই মেরিট লিস্টের ভিত্তিতে আপনারা কিন্তু কলেজে ভর্তি হবেন 22 জুন 2026 থেকে 23 জুন 2026। কলেজে আপনাদের কিন্তু নিজে গিয়ে ভর্তি হতে হবে এবং আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন। প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর কলেজগুলিতে কতগুলি সিট খালি থাকবে, সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কতগুলি সিট খালি আছে, সেই তালিকা প্রকাশ করা হবে 24 জুন 2026 তারিখে। এবং তার সঙ্গে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে ওই দিনই 24 জুন 2025 তারিখে। তো সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে, আপনারা কলেজে ভর্তি হবেন 25 জুন 2026 তারিখ থেকে 29 জুন 2026 তারিখ পর্যন্ত, সরকারি যে ছুটির দিন আছে ছুটির দিন বাদ দিয়ে। যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, আপনারা কলেজে গিয়ে ভর্তি হবেন 25 জুন 2026 থেকে 29 জুন 2026 তারিখ পর্যন্ত। তারপর ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন। সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পর তারপর কতগুলি সিট খালি রয়েছে সাবজেক্ট অনুযায়ী বা কোন কলেজে কতগুলি সিট খালি আছে তার লিস্ট প্রকাশ হবে 30 জুন 2026 তারিখে। তারপর থার্ড রাউন্ডের কলেজে অ্যাডমিশন হবে 1 জুলাই 2026 থেকে 2 জুলাই 2026 তারিখে, সেটা ফিজিক্যাল অ্যাডমিশন হবে। তারপর পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার থার্ড রাউন্ড অ্যাডমিশন। তৃতীয় রাউন্ডে ভর্তি হয়ে যাবার পর কতগুলি ভ্যাকেন্সি খালি আছে, কতগুলি সিট খালি আছে তার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই 2026 তারিখে। তারপর ফোর্থ রাউন্ডের অ্যাডমিশন, ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। ফোর্থ রাউন্ডের অ্যাডমিশন হবে কলেজে গিয়ে 4 জুলাই 2026 থেকে 6 জুলাই 2026 সরকারি ছুটির দিন বাদ দিয়ে। তো এই হচ্ছে আপনাদের যে তারিখগুলি দেওয়া হয়েছে ভর্তি সংক্রান্ত। এবারে নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। এখানে বলা হয়েছে যে সমস্ত আবেদনপত্র শুধুমাত্র সমার্থ পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে করতে হবে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপ করা যাবে না। অর্থাৎ যারা কলেজে ভর্তি হবেন আপনাদের কিন্তু শুধুমাত্র অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে সমার্থ পোর্টালের মাধ্যমে, অফলাইনে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। অনলাইন ফর্ম ফিল আপের পর একজন শিক্ষার্থী সর্বোচ্চ 4টি কলেজে আবেদন করতে পারবে, একজন স্টুডেন্ট সর্বোচ্চ 4টা কলেজে আবেদন করতে পারবে এবং প্রতি কলেজে সর্বোচ্চ 2টি মেজর বিষয় আপনারা নির্বাচন করতে পারবেন। কোনো স্টুডেন্ট আপনারা 4টা কলেজ সিলেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা কলেজে আপনারা 2টো করে মেজর সাবজেক্ট সিলেক্ট করতে
পারবেন। আবেদন করার সময় সতর্কতার সঙ্গে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেটা ইমেল আইডি, মোবাইল নম্বর, আপনাদের পার্সোনাল ইনফরমেশন, আধার কার্ড নম্বর, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নম্বর, আপনাদের নিজস্ব ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেই তথ্যগুলি আপনারা একদম স্পষ্টভাবে এবং একদম সঠিক তথ্য দেবেন, না হলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা বাতিল হয়ে যাবে বা আপনারা কিন্তু কলেজে ভর্তির ক্ষেত্রে চান্স নাও পেতে পারেন কিছু ভুল হলে। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেগুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং কিন্তু আপনাদের মূল নথিপত্র অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টস যাচাইয়ের পরেই কিন্তু আপনাদের কলেজে ভর্তি করানো হবে। অর্থাৎ আপনি যে তথ্য দেবেন ফর্ম ফিল আপ করার সময় সেই তথ্য যেন সঠিক হয়। এবং নিচে বলা হয়েছে নলছড়ে যে নতুন ওমেন্স কলেজ হয়েছে সেই ওমেন্স কলেজে ভর্তি সংক্রান্ত কিন্তু সমস্ত তথ্য উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ডেও কিন্তু পাওয়া যাবে। এবং আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনাদের বলা হয়েছে কোনো তথ্য জানার থাকলে আপনারা উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য। আমি আশা রাখছি ছাত্রছাত্রীরা আপনারা আমাদের রাজ্যের সরকারি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য বুঝে গেছেন। যদি আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে তারপরেও আপনারা প্রাণজিৎ বৈদ্য আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে SMS করতে পারেন, সেখানে কোয়েরিজগুলি বলতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি সেটা আপনারা ফলো করে রাখবেন, সেখানে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হয়, সমস্ত তথ্য দেওয়া হয় কলেজে ভর্তি সংক্রান্ত এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত। আশা রাখি আপনারা বুঝতে পারছেন যারা কলেজে ভর্তি হবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।